আমি তো নির্বাচন আলোচনা নিয়ে আই এম নট বদার্ড, ঠিক আছে। আই এম বদার্ড অফ মাই সেক্টর। আমার পক্ষে ডিসেম্বর না, পারলে আমি কালকে এটা করবো। ডিসেম্বর টাইম লাইন দিলে তো আমি এখন ঘুমায় থাকবো। আচ্ছা ঠিক আছে, এটা থাক। আই হ্যাভ সেট কমিটি একটা তৈরি করবে, দেখবে, তারপর আমরা আমাদের টিসিসি আছে তাদের সাথে বসবো, তাদের সাথে বসে তারপর আলোচনা করব যে এনারা এই রিকমেন্ডেশন দিয়েছেন, আমাদের এই মতামত, আপনাদের কি মতামত। কথাটা বুঝতে পারছেন? সব রিকমেন্ডেশন ওরা দিয়েছেন কষ্ট করে, প্রত্যেকটা রিকমেন্ডেশন আমরা পারবো কিনা। এটা এই কমিটি যখন একটা আইডিয়ালিস্টিক রিকমেন্ডেশন কতগুলো আছে, সেখানে কিছু কিছু পাইলট বিষয় আমি দেখলাম, চোখ বুলিয়ে দেখলাম, আর কিছু কিছু যেটা বললাম আমাদের আর্থসামাজিক বিভাগ, ওনারা তো আমাদের দেশের বাইরের লোক না, সো দেয়ারফর ওনাদের সাথে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। আই ক্যান টক ফর আওয়ার্স টুগেদার। কাজে আমরা আরেকটা আপনার জানিয়ে রাখি, আমি এসেই যখন দেখলাম যে শ্রম ও কর্মসংস্থান, আমি ওনাকে জিজ্ঞেস করলাম কর্মসংস্থান কোথায়, উনি বললেন নাই, তৈরি করেন। আমরা অলরেডি আমরা সাবমিট করে দিয়েছি অলরেডি। আশা করি সেটা মিটিং এ এটা যদি কাজ ছাট হোক, যেই হোক, কর্মসংস্থান যদি অধিদপ্তরটা যদি স্যাংশন হয়ে যায়, তাহলে এটা ফার্দার কার্যকর ব্যবস্থা করা হবে। তো প্রথমটা হচ্ছে 6 মাস, এটা ক্ষেত্র বিশেষ। আমি ওনাদের সামনেই কথা বলেছি, এবং 120 days অ্যাকসেপ্টেবল ইন ILO। কেন? বিশেষ করে সেক্টর ওয়াইজ, আমি যেটা বললাম ক্ষেত্র বিশেষ। সরকারের এখানে যারা কাজ করেন তারা 6 মাস যেতে পারেন, 1 বছরও যেতে পারেন, কারণ তার জায়গায় আরেকজন কাজ করতে পারে। কিন্তু আমাদের দেশে প্র্যাকটিক্যাল হচ্ছে, আমি যদি এটা RMG-তে, ওনাদের সাথে কথা হয়েছে, RMG-তে লাগাই, কোনো ফ্যাক্টরির মালিক তিনি 6 মাস বসে থাকবেন না। কথা বুঝতে পারেন? কারণ মহিলা শ্রম ঘন হচ্ছে RMG সেক্টর, 50% উপরে, ইটস অ্যাবাউট 65 to 70%, ইফ আই এম নট রং। 70% যেখানে মহিলারা আছেন, সেখানে আমি মালিক হলে আমার যে 3 জন না থাকে 6 মাস, আমি এই 3টা লাইন তো খালি রাখতে পারবো না, আর আমার কাছে তো স্পেয়ার লোক নেই। আপনারা সরকারের কথা বলেন, সরকারে আমি না থাকলে সরকার চলবে, উনি না থাকলে সরকার চলবে, বা আমার একজন ডেপুটি সেক্রেটারি না থাকলে সরকার চলবে, তার জায়গায় আরেকজন কাজ করবে। হ্যাঁ, এটা সরকার। সো সেক্টর ওয়াইজ আমি দেখেছি, এটা আমরা বিবেচনা করবো, এটা টোটালি আমরা বিবেচনা করবো। এখন আমি বলতে পারবো না ইয়েস অর নো, আমরা সেক্টর ওয়াইজ বিবেচনা করবো যে কোন সেক্টরে সম্ভব, কোন সেক্টরে। আমার জন্য না, আমার তো কোনো কিছু নেই, আমি 6 মাস করে 1 বছর দিয়ে দিলাম, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক, আমার তো কোনো এফেক্ট নেই। কিন্তু যাকে আমি দিব তিনি ওইটা ভোগ করতে পারবেন কিনা, বড় কথা। সেকেন্ড জিনিস কি ছিল? মজুরি বোর্ড। এটা অবশ্য চিন্তা করার বিষয়। 3 বছর ছিল না 5 বছর ছিল না, 3 বছর করতে পারবো। আমরা কিছু তো ইমপ্লিমেন্ট নিজেরা করেছি, এবং মজুরি বোর্ডের দরকার। ইতিমধ্যেই আমি শুনেছি যে ট্যানারি মালিকরা অনেকের মজুরি বাড়াবার কথা, অনেকে বাড়িয়েছেন, অনেকে বাড়াননি। তো সেটা নিয়ে আমরা এখন ওটা নিয়েও আলোচনা করবো, ওটা কি রেজাল্ট, এটা পরে আমরা করবো। আরেকটা কি ছিল? তহবিল গঠন। তহবিল একটা আছে, একটা সেন্ট্রাল ফান্ড একটা আছে, আমি বলেছি আরো এক্সপ্যান্ড করতে, কারণ অনেকে কোটি কোটি টাকার কাজ করছেন, হ্যাঁ, মজদুরদের নিয়ে, কিন্তু পয়সা দিচ্ছেন না। সেজন্য একটা চিঠি বোধ আপনারা পাঠিয়েছেন, বিগ কনস্ট্রাকশন ফার্ম, সেখানে হ্যাজার্ডাস কাজ বেশি, তো সেই জায়গায় তারা কিন্তু কোনো টাকা পয়সা দিচ্ছে না, কোনো কন্ট্রিবিউশন নাই। আমরা বলেছি তারা যদি কন্ট্রিবিউট না করে, তাহলে তাদেরকে পরে কোনো সরকারি টেন্ডারে অংশগ্রহণ করতে যাতে না দেওয়া হয়। কারণ কাজগুলো তো আমাদের দেশে বড় কাজ, সরকারেরই কাজ, প্রাইভেট কাজ তো এত বড় 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 কাজ না। এখন ধরুন, এখন এই যে মাথার বাড়িতে কাজ হচ্ছে, আমার তরফ থেকে বে টার্মিনালে কাজ হচ্ছে, আমরা দিব না যতক্ষণ পর্যন্ত সে এনলিস্ট না করে, এবং ওই যে পার্সেন্টেজটা সেন্ট্রাল ফান্ডে দেওয়ার কথা সেটা না দেয়। আপনারা সব জানবেন, এভরিথিং ইজ কামিং ইন বিএলএ। ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে এতটা লিবারাল বাংলাদেশে হবে না। সেটা আপনি আমাকে দিয়ে যদি করাতে পারেন, আমি নিজেই করছি, আমাকে কিন্তু এনারা কিছুই বলে না, আমি নিজেই করছি। তো
লিবারেল ট্রেড ইউনিয়ন যেভাবে আইএলও বলেছে মোটামুটি ওইভাবেই হবে। আর বাকিটা আপনারা দেখবেন যখন আমাদের বিএলএ নিয়ে আলোচনা যখন হবে আরো আমার মনে হয় যে এই মে মাস চলে গেলেই আমরা একটা ভোট নিয়ে বসে আলোচনা করব। ধন্যবাদ। আর রানা প্লাজার ব্যাপারে তো আমরা অলরেডি কিছু প্রোগ্রাম নিচ্ছি, যেটা সমস্যা যাবেন। কালকে আনফর্চুনেটলি আমি যেতে পারছি না, কারণ আবার নানান রকমের সমস্যা। আবার ওই মহেশখালীতে লোকজন বসে আছে, যে উত্তেজনার মধ্যে তারা এখন রাতে ঘুমাতে পারছে না। আর মে দিবসে আপনারা আছেন, আপনারা আসবেন। আমি মে দিবসে তো আমি থাকবোই, কিন্তু কালকে আমি থাকতে পারছি না, কারণ কালকে আমাকে পারফোর্স যেতে হবে, কারণ এটা যত দেরি হচ্ছে তত নানান রকম জটলা বাড়তেছে। সো আপনারা যারা আশা করি ইনশাল্লাহ আমি মহেশখালী কালকে যে উদ্বোধন ঠিক না, মহেশখালীতে শুরু করতে পারবো। বহু বছর মহেশখালীর লোকজন ফেরি পায়নি, যার কারণে তারা অত্যন্ত উদ্বিগ্ন ছিল যে বর্ষাকালে তাদের পক্ষে স্পিড বোটে আসা, বিশেষ করে মহিলারা, বিশেষ করে যারা অনেক সময় প্রেগনেন্ট মহিলাদেরকে আনতে হয়। তো প্রায় তারা বলে 40-50 বছর মাফিয়াদের কারণে করতে পারেনি। এর আগে যারাই ক্ষমতা ছিল তারা ওখানে মাফিয়া গ্যাং তৈরি করে ফেলেছিল। তো আমি এবার অনেক কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। এই মামলা করে কি করে না করে এগুলোকে করে প্রায় 6-7 মাস লাগছে আমাকে এই মহেশখালীর এই ফেরি পারাপার ব্যবস্থা করতে। তো ইনশাল্লাহ কালকে আমরা ওটাকে সরকারিভাবে উদ্বোধন করে দেব। তোমার অসন্তোষের কথা পরে বলবো। ডিসেম্বর কেন? ডিসেম্বর কত? 26-27 ডিসেম্বর কত? আমি তো নির্বাচনের আলোচনা নিয়ে আই এম নট বদার্ড। ঠিক আছে, আই এম বদার্ড অফ মাই সেক্টর। আমার পক্ষে ডিসেম্বর না, পারলে আমি কালকে এটা করবো। সো ডিসেম্বর ইজ নট এনি কি বলে টাইম লাইন ফর মি। তাহলে ডিসেম্বর টাইম লাইন দিলে তো আমি এখন ঘুমায় থাকবো। আচ্ছা ঠিক আছে, এটা থাক, আমি এটা নভেম্বরে ধরবো, তারপর ডিসেম্বর থেকে শুরু করবো। ডোন্ট গিভ মি টাইম লাইন, আই হ্যাভ মাই ওন প্রায়োরিটি টু ওয়ার্ক। নির্বাচনের আগে আসলে একটা বা দুইটা কোনো কিছু কার্যকর হবে কিনা উনি কোথায় তেমনটাই জানতে চাচ্ছেন। নির্বাচন তো হবে তা তো আমি জানি না। এগুলো অলরেডি অনেকগুলো কার্যক্রম, ডিসেম্বর বা জুলাই, কার্যক্রম তো আই হ্যাভ অপশন। ডিসেম্বর বা জুন, আই হ্যাভ অপশন, আইদার ডিসেম্বর অর জুন। তো ডিসেম্বর পার হলে কাজটা শুরু করি। I think I've answered you.